করে রাখলো। এরপরও চিকিৎসার নামে হাসপাতালে গিয়ে আল্লাহর ওলি আল্লামা সাইদিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সাইদি সাহেব আল্লাহকে বলে, আল্লাহ আমি কি অপরাধ করছি, আল্লাহ তোমার কোরআনের 50টা বছর তাফসীর করলাম, তারপর আমাকে চোর বানায়া, ডাকাত বানায়া, যুদ্ধাপরাধী বানায়া, দর্শক বানায়া হাসিনা সরকার আমাকে 13 বছর বন্দি করে রাখলো, আমার অপরাধ কি? মাঝে মধ্যে মানুষ কিন্তু বিরক্ত হয় কি হয় না? আল্লাহর উপরও হয়। এটা আমাদের বাপ হসে, আদম আলাইহিস সালাম হসে, এজন্য আমরাও মাঝে মধ্যে বিরক্ত হই। আপনার বলেন তো 15.5 বছরকে আপনি যদি কোরআনের দল করেন বা বিএমপি করেন, তাহলে আপনি বাড়িতে আরামে ঘুম পাড়বার পারছেন? আরে আমি তো ওয়াজ করে পাবনা থেকে যখন আসতেছি, রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে বউ মানে কইলো এখন কোথায়? এখন সিরাজগঞ্জ রোড পার হচ্ছি। আসেন ঠিকই, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? 10টার থেকে পুলিশ ঘুরতেছে, আজ কিছু একটা হবে। আমি তখন শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা মনে হয় আজকে আমার বাড়ি যাওয়া যাবে না, আপনার বাসায় যাওয়া লাগবে। শ্বশুর বলতেছে খবরদার বাবা, আসো না। এটিও আমার কোনো বন্ধু বান্ধবী নাই। শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পাড়া লাগছে। কারণ কি? কোরআনের হক কথা বলার পরে, কোরআনের সত্য কথা বলার পরেও যদি এরকম বিপদ হয়, মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপর বিরক্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ, তো এইগুলা মানুষকে আমরা সংসদ পাঠাবো। চিন্তা করে দেখেন, তার করে তো কিছু আমল আখলাক ঠিক না হলে ভাইজান ওই হাসিনার মতন সব মমতাজক বানাচ্ছে এমপি। মমতা, শালা মমতা, মানিকগঞ্জের মমতা সংসদে কি কয়? এর আগে দেখছি সংসদীয় এমপিরা দেখেও বক্তব্য দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কোতে। আল্লাহ কোরআন কারিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত বেশি প্রশংসা করবে আল্লাহ তার প্রতি তত খুশি হবে, তার নিয়ামত রাজি আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহর প্রশংসা সব সময় করা লাগবে, যে অবস্থায় থাকি না কেন। সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর অসুস্থ থাকি, সব সময় একমাত্র প্রশংসা হবে কার? জোরে বলেন। বিশেষ করে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কি কোন পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সেই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন। বিশ্বনবী, বুঝতে পারতেছেন তো? যেই নবীর উম্মত হতে গেলে আমাদের কত লাভ, আমরা অনেকেই চিন্তাই করি না। 5 বছর পর পর ভোট নিয়ে কেউ যদি ক্ষমতায় বসে, সেটা একটা বসা। আর কেউ যদি ভোট ছাড়াই 15 বছর জোর করে ক্ষমতায় বসে থাকবার চাই, সেটাও একটা বসা। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো সাইজ আর বেসাইজ মানে কি? হ্যাঁ, একটা সাইজ নাই? আপনার যেখানে বসে গেছেন, বসার কিন্তু একটা সাইজ আছে। তো যেরকম ওবায়দুল কাদের অহংকার করে বলতেছিল পলাবো না, ঠিক না? পলাবে না, মাঝে মধ্যে কয় খেলা হবে। কিসের খেলা? এটাকে বলা হয় অহংকার। 15.5 বছর জালেম সরকার যে অহংকার আমাদেরকে দেখাইছে, মনে হয় তারা ছাড়া কেউ নেই, ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা দেখতেছি ওদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরেখন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও কিন্তু একটা সাইজ আছে, জোরেখন আছে না নাই? আদম আলাইহিস সালাম দেখলেন বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বাবা হিসাবে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব, বোঝেন না? অহংকার। তো এখন শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? একটু কথা বলেন। গরম গরম। তো আদম আলাইহিস সালাম বললেন, কিসের গরম? বলে গরম হওয়ার পিছনে কারণ হলো 3টা। ধরে কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আদম আল্লাহর নবী।
2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ হিসাবে পাইছি বেহেশতের হুর। কয় কারণ? এক কারণ কি, বাপও আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতে বউ পাইছে হুর, হুর জান্নাতের হুর। আপনারা বলবেন ঈসা আলাইহিস সালাম জান্নাতের হুর কেন বউ হিসাবে পাইছে? পাওয়ার কারণ হলো সেই সময় একটা নিয়ম ছিল, মা হাওয়ার পেট থেকে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাইতো, জোড়া জোড়া। প্রথম জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে। সেই সময় শরীয়ত ছিল প্রথম জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে, ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে তখন কোনো জোড়া নেই, একা একা জন্ম। ঈসা আলাইহিস সালাম যখন যৌবন পেলেন, যৌবন, ছেলেরা যখন যৌবন পায়, মেয়েরা যখন যুবতী হয়, তখন বাপ মায়ের চিন্তা আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ তোমরা দেরি করবা না। 3 কাজ। কয় কাজ? ইচ্ছা করে দেরি করা যাবে না। একটা কাজ হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে ইচ্ছা করে তাকে দাফন করতে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিবাহের বয়স হবে তখন দেরি করবা না, দেরি করলেই বিপদ। দেরি করলে কি বিপদ হবে। আর 3 নম্বর, কোনো ঋণগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা হাতে পায় তাহলে ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে। এখন ঈসা আলাইহিস সালাম যখন যৌবন পেলেন তখন আদম তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে নাই, কার সাথে বিয়ে দিব? তখন আল্লাহ বললেন চিন্তা করা লাগবে না, আমি জান্নাত থেকে একটা হুর দুনিয়াতে প্রেরণ করে দিলাম, ওই হুরের সাথে ঈসা আলাইহিস সালামের বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখেরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এ ওয়াজ শোনার পরে যদি সুবহানাল্লাহ না এখন, তাহলে কখন কবেন? কি বলতেছে খেয়াল করে শুনছেন আপনারা? যে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এখন আপনারা বলেন আমরা কোন নবীর উম্মত? আমাকে নবীর পরে কোনো নবী আছে নাকি? শেষ নবী বলতে বোঝা যাচ্ছে আমাকের নবী, কারণ আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, এটা ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে আছে, আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না। আমাদের বগুড়াতেও আছে, বগুড়াতেও কিন্তু কাদিয়ানি মসজিদ আছে, আপনারা জানেন? হ্যাঁ আছে। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আপনারা বলেন তো, আমাদের নবীকে যারা শেষ নবী মানে না এরা কি মুসলমান না কাফের? জোরে বলা লাগবে, মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানিরা যারা না বলে মুখ বন্ধ করে আছেন, ধরা খাবেন হাসরের ময়দানে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা জবান বন্ধ করে আছেন তারা ওই পানি পাবেন না। আর ওই পানি যদি কেউ একবার পান করে, কোন সূর্যের তাপ তাকে লাগবে না। সে যদি জাহান্নামের মধ্যেও যায় আল্লাহ তাকে জান্নাত বানায় দিবে। এই পানি হলো হাউজে কাউসারের পানি। তা আমাদের নবীর পরে কোনো নবী আছে? তো যেই বলবো যে যারা আমাদের নবীর পরে নবী মানে তারা হলো কাদিয়ানি। জোরে কোন তারা কি?
আর যেই বলবো কাদিয়ানি কি, আপনার জবান খুলে বলবেন কাফের। কাদিয়ানিরা কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। আপনাকে এই কথা খালি এখানেই নেই, এ কথা লাইভের মাধ্যমে, এরকম ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে যে ভাগ দুবরার মাহফিলে দিনের বেলা আল্লাহর বান্দারা বিশ্ব নবীকে শেষ নবী বিশ্বাস করে কাদিয়ানীদের কাফের বলেছে, আর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, ইয়া নবী, ওই ভাগ দুবলার আপনার উম্মতেরা পাপী হতে পারে, কিন্তু আপনাকেই শেষ নবী হিসাবে তারা বিশ্বাস করে। তাহলে চিন্তা করেন আমাদের পক্ষে কি হলো। এই জন্যে সবসময় মুখ বন্ধ থাকা উচিত না। খালি এই মুখ বন্ধ থাকার কারণে গোস্তের দাম খালি সমানে বাড়তিছে। তোলে কোন ঠিক কেনা, যে গরুর গোস্তের দাম 500, 550, 600, 650, 700। আমি এক কষাই করলাম, কে ভাই গরুর দাম তো এত বাড়েনি, তোমরা গোস্তের দাম বাড়াও কেন? কই মুখ বন্ধ হুজুর, কেউ কথা কয় না তো। কেউ যদি 2 কেজি লিভার চায় দাম বেশি হলো 1.5 কেজি দিয়ে, কিন্তু কয় না এত দাম হলো কেন, এ কথা কেউ কয় না। কারণ বাংলাদেশের মানুষ যত মুখ বন্ধ করে থাকবে তত জালেমদের জুলুম বেড়ে যাবে। জোরে কোন ঠিক কি না? হাসিনার 15.5 বছর আমরা মুখ বন্ধ করেছিলাম, কথা ভয় কইনি। যদি পুলিশ ধরে, আজরাইল ধরবি এই চিন্তা কারু নাই, খালি পুলিশ ধরার চিন্তা। আপনারা বলেন যারা প্রকৃত মুমিন হবে তারা কি পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? কিন্তু আমাকে আজরাইল ধরার টেনশনই নেই, পুলিশ যেন না ধরে। হ্যাঁ, তো শীষ আলাইহিস সালাম বললেন, আশ্চর্য হয়ে লাভ দিয়ে উঠছে, আর বসে থাকে। লাভ দিয়ে বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, বিশ্ব নবী শেষ নবীর উম্মত হলে আমার দাম বেশি হতো। এই নবীটা কে? এমন কথা আপনি কেমনে বললেন? আদম আলাইহিস সালাম বললেন, বেটা শীষ, আমি জীবনে একটা ভুল করছিলাম, ভুল। আদম আলাইহিস সালাম কিন্তু অপরাধ করেনি, কি করছে? ভুল। নবীদের দ্বারা আল্লাহ কোনো অপরাধ করে নেয়নি, তবে নবীরা ভুল করছে। আর ঘোষণা করা হয়েছে ভুলকে ধরা হবে না, ভুলকে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ভুল করা আর একটা অপরাধ করা। অপরাধ করেছিল মা হাওয়া। অপরাধ কে করছিল? কথা কয় না। আল্লাহ যখন বললেন ওলা তাকরাবা হাজিস শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কার? কিন্তু আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম কি গাছের কাছে গেছিল? যায়নি। মা হাওয়া গেছিল। হাওয়া কখন গেছে? ওই স্টার জলসা জি বাংলা শয়তানের ওয়াজ। জোরে বলেন কার ওয়াজ? আপনাদের ঘরে ঘরে শয়তানের ওয়াজ আছে না নাই? ভারতের চ্যানেল মানি হলো শয়তানের ওয়াজ। বাংলাদেশের যত চ্যানেল আছে মেয়েরা দেখে। কথা কন না কেন? আপনার বাড়িতে যদি ডিশের লাইন থাকে আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়িয়ালি কোনো মেয়েই বাংলাদেশের চ্যানেল দেখে না, চ্যানেল দেখে ভারতের। ভারতের চ্যানেল দেখা মানে ইবলিস দেখা। জোরে কোন কি দেখা? ইবলিস। জোরে বলেন কি? তো ইবলিস এসে আদম মা হাওয়াকে ধোঁকা দিল। যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করার কারণ জানো? এখন শয়তানের ওয়াজ শোনাই তো যাওয়াই নাই, কিন্তু হাওয়া শয়তানের ওয়াজ খালি শুনলো না, বিশ্বাসও করলো যে গাছের ফল খাইলে আর কোনোদিন জান্নাত ছাড়া লাগবে না। গাছের ফল খাইছে। এখন ইবলিস বলতেছে খালি তুমি খাইয়া তুমি জান্নাতে থাকবে, তোমার স্বামীকেও খাওয়াও। শেষ পর্যন্ত সেটা শরবতের মধ্যে মিশায়া আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। এখন আপনারা বলেন তো ভুল করছে না দোষ করছে? ভুল করছে, কারণ খাওয়াইছে এটা তো আদম জানে না। যখন জানিছে যে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, এটা জানার পরে আদম নবী যদি চুপ থাকতো তাহলে বোঝা যাইতো যে তারও কিছু ইচ্ছা আছে, কিন্তু সে কি চুপ থাকছে? বরং ডান হাত, এই যে হাত দেখেন, ডান হাত মুখের মধ্যে ঢুকায় এই কবজি পর্যন্ত মুখের মধ্যে ঢুকাইয়া রক্ত বমি করছে। আর আফসোস করে বলতেছে হাওয়া, এই সর্বনাশ তুই কেমনি করলি?
যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে আর সেই গাছের ফল আমারে খাওয়াইলি। আল্লাহ বলেন আদম বার হয়ে যা, আর জান্নাতে থাকতে পারবি না। আদম বলতেছে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আমি ভুল করছি। আল্লাহ বলতেছে ওই ফলের রস পেটের মধ্যে ঢুকলেই পেশাব আর পায়খানা হবে। ধরে কোন কি হবে? আমি জান্নাতে কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরা দুইজন যে পেশাব পায়খানা করবি, এখন জান্নাতের মধ্যে পেশাব খানাও নেই পায়খানাও নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? পেশাব পায়খানা আছে? তো তোমরা যে দুইজনে যে গন্ধম ফল খাওয়াইছে, এখন তোমাদের পেশাব পায়খানা করার জন্য দুনিয়াতে যাওয়া লাগবে। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। আপনারা বলেন তো পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় আমি বাড়াবো না রে, এখানেই চিরদিন থাকবো এই মানুষ। দুনিয়াতে আসার পরে কেউ যদি বলে যাবো না রে, ও মানুষ না। কারণ পেশাব পায়খানা থাকার জায়গা না, বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়াও কিন্তু থাকার জায়গা না, এখান থেকে বের হওয়া লাগবে। বের হবেন না যে ভাবি হোক। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আল্লাহু আকবারে শয়তান কি কবি না? যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন, শয়তান তার কাছ থেকে সরে যাই বলতেছে না, ওরই কাছে যায় বসবি। কোরআনের তেলাওয়াত শোনা যারা আল্লাহু আকবার কয় না, শয়তান তার কাছে বসে। তুই তো আমার দলের লোক রে, তুই তো আল্লাহু আকবার কবি না। এই বাংলাদেশে অনেক দল আছে যারা ভুলেও আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বহু ধরনের মিছিল দেখবেন করবে, কিন্তু আল্লাহু আকবার বলবে না। জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোন জয় বাংলা চলবি? আল্লাহু আকবার কওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শীষ বলতেছেন বাবা আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কি? আদম বলতেছে আমার ভুল হলো আমি তোমার মায়ের দিকে খেয়াল করিনি। কি করিনি? তোমার মাও যে গন্ধম গাছের কাছে গেল, গন্ধম ফল পারল, গন্ধম ফল খাইল, গন্ধম যে শরবত বানায় আমারে খাওয়াইলো, আমি খেয়াল করিনি। শুধুমাত্র খেয়াল না করার কারণে তোমার মায়ের সাথে আল্লাহ আমাকেও পায়খানা পেটে দিল। কোথায় পেটে দিল? তাহলে দুনিয়া কি? পেশাব পায়খানা। সবাই বলবেন দুনিয়া কি? তো পেশাব পায়খানা থাকবার মন চায়? এই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছেন, এটা যাওয়ার লক্ষণ। এটা যাওয়ার লক্ষণ বলেন? চিন্তা করে দেখেন। আদম বলে সামান্য একটা ভুল করার কারণে এই পেশাব পায়খানার দুনিয়ায় আমি 350 বছর কাঁদছি। কত বছর? কি বলে কাঁদছে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে এক সময় চোখের পানি পড়া, সেই পানি পড়তে পড়তে গালের গোস্ত পচন হলো। আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, যেই মাটিতে সব সময় মাটির উপর দিয়ে পানি যায়। দেখবেন একটা লালা সব সময় যদি পানি যায়, ওই লালার মাটি কিন্তু পচে যায়। যায় কি যায় না?
সবসময় পানি ভেজা থাকে, পানি যায় দেখবেন, পাও দিয়ে দেখবেন ভেরস করে পাওটা ভেজায়। তো মাটির তৈরি হওয়ার কারণে সবসময় দুই চোখের পানি পড়তে পড়তে এক সময় আমার গালের গোস্ত পচে গেল। গালের গোস্ত পচে এই গালের গোস্তটা গাল থেকে খসে পড়ে গেল। আদম নবীর গাল থেকে যখন গোস্ত খসে পড়ে গেল, ওই সময় আদম নবী পানি পান করতে সাগরে গেলেন তৃষ্ণার্ত হইয়া। পানি পান করার সময় সাগরের মধ্যে তার চেহারা দেখে সে চমকে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কালো হন, বাটা হন, লম্বা হন, মোটা হন, চিকন হন, তারপরেও যে আপনি সবচাইতে সুন্দর, এ কথা কার? তাও 4 বার শপথ করছে জানেন। আমাদের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। শপথ করা বোঝেন না, ধাপে হাঁটি করে দেখবেন। কথায় কথায় শপথ ভাই, আল্লাহর শপথ 6 দুধ হয়, আল্লাহর শপথ 8 দুধ হয়। বিশ্বাস যদি না করেছে আমার মায়ের শপথ, বাপের শপথ, আল্লাহর শপথ। এত শপথ কাটলো আপনি বিশ্বাস করে বাড়িতে আসলেন, টাইনে টানা রবারের মতন ড্যাশারি হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যে মানুষের শপথ আর আল্লাহর শপথ কে এক? আল্লাহ কি মিথ্যা কথা কবে নাকি? এখানে আল্লাহ শপথ করার পিছনে কারণ হলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলবে। দেখেন শপথের সাইজ, অতীন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতি বসে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আদমকে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডাকছিলেন, হ্যাঁ ফেরেশতা আয় আয় আয়। সব ফেরেশতা এসে বলে, আল্লাহ কি? দেখ তো, দেখ আমি আল্লাহ কি বানাইছি। সমস্ত ফেরেশতা পাগল হয়ে গেছে মানুষের চেহারা দেখে, এত সুন্দর। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে তাকায় দেখতেছে, ফেরেশতার এত ভিড়, যেরকম আজহারিকে দেখার জন্য সবাই চিটাগাঙ্গের পেকুয়ায় গেছিলেন, চিটাগাঙ্গের কক্সবাজারের পেকুয়ায় গেছিলেন। কাকে দেখার জন্যে? আজহারি। আজহারি নাম শোনেন নে? আজহারিকে দেখার জন্য গেছিল, হয়তো বগুড়ার থেকেও গেছিল। এত মানুষের ভিড়, 2 ঘন্টা লাগছে আজহারিকে টেজত নিয়ে যেতে, পুলিশ পারেনি, এত ভিড়। তা আপনারা বলেন তো, মানুষের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি? কথা কয় না। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় শুরু করলেন, এমন সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আদমকে দেখলে হবে না, আদমকে দেখতে গেলে তাওয়াফ করে দেখতে হবে। প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। এই যারা বাহিরে রাস্তাঘাট আছেন সবাই ভিতর আসেন, ভিতর আসেন, বসেন বসেন। দাঁড়িয়ে থাকলে শীত বেশি লাগবে, বুঝলেন না? বসলে একটা আলাদা উষুম হবে, মজা লাগবে। হ্যাঁ বসেন, সবাই বসেন। তো এখন সমস্ত ফেরেশতাদের আল্লাহ কি বলতেছেন? দাঁড়িয়ে দেখলে হবে না, তাওয়াফ করা লাগবে। আপনারা বলেন তো, পেকুয়ার ময়দানে যত মানুষ গেছিল আজহারিকে দেখার জন্যে, এর চাইতে বেশি মানুষ মক্কা যায় না কম যায়? কথা কয় না? না হলেও 100 গুণ বেশি মানুষ যায়। কিন্তু কেউ কোনোদিন কি কইছে যে আমি মানুষের ঠেলায় কাবা ঘর দেখবার পারিনি? এ কথা কেউ কইছে? এত মানুষ হলেও কিন্তু দেখার একটা সাইজ আছে না নাই? ঘুরে ঘুরে। তখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হচ্ছে আমাদের আদম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বললেন, উসজুদু লিআদাম, আদমকে সেজদা করো।
সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলো, খালি একজনই সেজদা করেনি, তার নাম হলো ইবলিস। ধরে বলেন তার নাম কি? আল্লাহ ইবলিসকে বললেন, কে রে ইবলিস? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলা না? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আপনার বলেন তো ইবলিসের মুখের কথা ভালো না খারাপ? খারাপ। ভালো কথা। যেই কপাল আল্লাহ আপনাকে সেজদা দিছে কয় বছর? 6 লক্ষ বছর। আর সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। ইবলিসের মুখের কথা ভালো, কিন্তু আমার আল্লাহ তো শুধু মুখের কথা দেখে না, আমার আল্লাহ অন্তর জামি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ অন্তরে তাকায় দেখে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করেছে। আদম হলো মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হয়ে যা, আমার রহমত আমার হেদায়েত থেকে বের হয়ে যা। ইবলিস যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি তো বার হয়ে যাবই, আপনার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে আমার থাকার চান্স নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, খালি আদমকে একটা সেজদা করিনি। কয়টা করেনি? একটা করিনি। তো একটা সেজদা করলাম না, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? যেই সেজদা আপনার করছি সেই সেজদার দাম বেশি। আদমকে একটা সেজদা করিনি, তো কিছু তো প্লাস মাইনাস আছে না? নেই? আপনি না হয় আমার 1 লক্ষ বছরের সেজদার অপরাধ, আর 5 লক্ষ বছর তো পাওয়া না আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। সুবহানাল্লাহ, জোরে খান। আর সে আদম কানতে কানতে গালের গোস্ত পড়ে গেছে, খালি এখানকার হাড় হাড়। আপনার বলেন তো, এই জায়গায় গোস্ত না থাকে, খালি যদি হাড় থাকে, তখন কি মানুষের মতো মনে হবি না জিনের মতন? কোনো ঢব আছে? আদম কয়, আল্লাহ এমন কি ভুল করলাম যে ভুলের কারণে 350 বছর কাঁদলাম, এরপরও আমার তওবা কবুল হবে না? আমি এমন কি করলাম আল্লাহ? মানে একটু বিরক্ত হয়ে গেছে। দেখে যে গালত গোস্ত নাই, হাড্ডি বার আছে, একটু রাগ হবি না কন্ত? যে 50 বছর কোরআনের তাফসির করলাম, এরপরও আমাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, এরপরও চিকিৎসার নামে হাসপাতালে গিয়ে আল্লাহর ওলি আল্লামা সাইদিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সাইদি সাহেব আল্লাহকে বলে, আল্লাহ আমি কি অপরাধ করছি? আল্লাহ তোমার কোরআনের 50টা বছর তাফসির করলাম, তারপর আমাকে চোর বানায়া, ডাকাত বানায়া, যুদ্ধাপরাধী বানায়া, ধর্ষক বানায়া হাসিনা সরকার আমাকে 13 বছর বন্দি করে রাখলো, আমার অপরাধ কি? মাঝে মধ্যে মানুষ কিন্তু বিরক্ত হয় কি হয় না? আল্লাহর উপরও হয়। এটা আমাদের বাপ হসে, আদম আলাইহিস সালাম হসে, এজন্য আমরাও মাঝে মধ্যে বিরক্ত হই। আপনার বলেন তো, 15.5 বছরকে আপনি যদি কোরআনের দল করেন বা বিএমপি করেন, তাহলে আপনি বাড়িতে আরামে ঘুম পাড়বার পারছেন? আরে আমি তো ওয়াজ করে পাবনা থেকে যখন আসতেছি, রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে বউ আমারে কইল, এখন কোথায়? আমি সিরাজগঞ্জ রোড পার হচ্ছি। কয়, আসেন ঠিকই, বাড়িতে আসেন না। আমি বললাম, কেন? কয়, 10টার থেকে পুলিশ ঘুরতেছে, আজ কিছু একটা হবে। আমি তখন শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা মনে হয় আজকে আমার বাড়ি যাওয়া যাবে না, আপনার বাসায় যাওয়া লাগবে। শ্বশুর বলতেছে, খবরদার বাবা, আসো না। এটিও আমার কোনো বন্ধু বান্ধবী নাই। শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পাড়া লাগছে। কারণ কি? কোরআনের হক কথা বলার পরে, কোরআনের সত্য কথা বলার পরেও যদি এরকম বিপদ হয়, মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপর বিরক্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ, এইগুলা মানুষকে আমরা সংসদ পাঠাবো। চিন্তা করে দেখেন, তার করে তো কিছু আমল আখলাক ঠিক না হলে ভাইজান, ওই হাসিনার মতন সব মমতাজক বানাচ্ছে এমপি। মমতা, শালা মমতা, মানিকগঞ্জের মমতা, সংসদে কি কয়? এর আগে দেখছি সংসদীয় এমপিরা দেখেও বক্তব্য দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কোতে শুনতেছেন, বুঝবার পারতেছেন না। বিরক্ত। আদম আলাইহিস সালাম কার উপর কথা কয় না? আল্লাহর উপর। যে একটা ভুল করছি,
একটা ভুল করার কারণে 350 বছর কান্দে গালের গোস্ত সব পড়ে গেল, তাহলে আমার কি মাফ হবি না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে, শুধু কাঁদলে হবে না। আমাকে বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, আবার টঙ্গির ইস্তেমার যায় খালি সমানে কান্দে। আল্লাহ তুই কি করছিস রে? তুই সুদ খাস রে পাগলা, তুই সুদ খাওয়া বুঝিস? সুদের 1 টাকা খালি নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। তুই যতই খাম দে, কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুষ খাসে, চাকরি যতদিন আছে সমানে ঘুষ খায়া বুড়া বয়সে কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে তুই ফেরেশতা কয়, আল্লাহ আমাকে বাইর করে দেন, শালার কাম ছাড়া চল মারুন। এই চাকরি অবস্থায় কোনোদিন তওবা করেনি, আর চাকরিও গেছে তওবা করতেছে। এরকম কান্দার কোনো কাম আছে? যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়াল নিয়ে যায় জামাতের ক্ষতি করতেছে, কাতারের ক্ষতি করতেছে, আবার 2 চোখ দিয়ে পানি বের করে কান দিচ্ছে। আল্লাহ কয় তোর কান্দা পায়খানার যাবি, জান্নাতত যাবি না। জোরে কোন কথা কর না কেন? শুধু কানলে হবে? এক লোক গজল গাচ্চার কান দিচ্ছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখ দেখালে সমানে পানি বার করতেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কান দিচ্ছে আর খবর কি? আল্লাহ করছে ডাহা জাহান্নাম। সে সত্যি জাহান্নামে যাবে, কারণ এই যে কান দিচ্ছে এই নবীর নামে মিথ্যা কথা বলে কান দিচ্ছে। কারণ ইব্রাহিম নবী কোনোদিনও অগ্নিকুণ্ডে যায়নি, অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তা যে কইল ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, নবীর নামে একটা মিথ্যা কথা বলে কান দিচ্ছে। ইসমাইল কান্দে ছুরির তলে, ছুরির তলে তো ইসমাইল যায়নি, ছুরির তলে দম গেছে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? তাহলে এরকম খালি কানলি কাম হবে? আল্লাহকে আদম শুধু কানলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দো। সঙ্গে সঙ্গে আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কয় পাইছি পাইছি আল্লাহ পাইছি। আল্লাহ কয় কি পাইছিস? কয় 350 বছর খালি লা ইলাহা ইল্লাল্লাহ কাছে কানছি। 350 বছর কানছি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। এই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলে গেছি, এই মুহূর্তে মোহাম্মদ রাসূলের ওসিলা করে কানতে চাই। আল্লাহকে আর কান্দা লাগবে না, ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে বেটা শেষ। 350 বছর কান্দার পরে ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনা বের করে বলে আল্লাহ মাফ করো, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হরে স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম কয় বেটা ওই নবীর উম্মত হবার চালিয়ে হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে বলেন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থেকে আমার ভাই কিছুক্ষণ কথা বলি যাবে, তারপর এই জায়গার থেকে আবার শুরু হবে। অসুবিধা আছে? হ্যাঁ, কারণ ওনা আরও অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ, অনেক প্রোগ্রামে তাকে যেতে হবে। আপনাদের এখানে যে এসেছে মাশাআল্লাহ, আসার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও তেমন সুন্দর। আপনারা গততে ভোট দিয়ে দেখেছেন, আবার ইনশাল্লাহ তাকে যেন তইজ্জমান তাসা সম্মান দিয়ে আল্লাহ নিয়ে যায়, সকলে বলে আমিন। একসাথে 3টা উঠলো কেন? একসাথে 3টা ওঠা মানে কি? হ্যাঁ, না না, একজন উঠলে ওয়াহেদ, 2 জন উঠলে তাসনিয়া, 3 জন মানে জামাত। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির করতে অন্য কোনো দিকে খেয়াল করা ঠিক না, খেয়াল করতে হবে কার দিকে? মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইটা প্রশংসার কথা বললাম। এক নম্বর হলো মুসলমানের ঘরে আমরা কবুল হয়েছি, ভাগ্য গুণে আমরা আল্লাহ পাইছি। আর দুই নম্বর শুকরিয়ার কারণ হলো বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে, সুবহানাল্লাহ কোন। এখন তিন নম্বর যে বিষয়টা আসতেছে সেইটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে আছে, সন্দেহ আছে তো তাহলে নাই বলতে আপত্তি কিসের? এই কিতাবে কোনো গোজামিল, এই কিতাবে কোনো ধোঁকা। এখন আপনারা বলেন যেই কিতাবে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই, সেই কিতাব যদি রেহালের উপরে থাকে, কাপড়ের মধ্যে বন্দি থাকে, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে কি আমরা মুসলমান হয়ে মরতে পারবো? যে আয়াতের তাফসীর আজকে করার নিয়ত করেছিল লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে সংবিধান দিয়ে বর্তমান আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, সবাই বলা লাগবে, ধোঁকা, গোজামিল, যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে গোজামিল, ধোঁকা, সন্দেহের উপরে 54 বছর আপনারা কাটায় দিলেন। কত বছর? তাহলে আগামীতে এই বাংলাদেশ ধোঁকামুক্ত, সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত কোরআন দিয়ে যদি চলতে চায়, চলানো যায়, তাহলে আমাদের জন্য ভালো না খারাপ? সবাই বলা লাগবে। কারণ আমরা যখন এই সামিয়ানার মধ্যে ঢুকছি তখন আমরা আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, জাতীয় পার্টিও নাই, কোনো দল নাই, আমরা সবাই হলাম এক দল, আল্লাহর। জোরে বলেন কার দল? আল্লাহর দল। আল্লাহর দল হিসাবে বলেন তো, মানুষের আইন মানলে আমাদের ঈমান রক্ষা হবে না আল্লাহর আইন মানলে? কার আইন? আর কথা কয় না, আল্লাহর আইন। তো আল্লাহ কি আইন দিল আর আমরা কি আইন অনুযায়ী চলতেছি, আর আমরা বলবো শান্তি শান্তি, ওম শান্তি। এত সোজা না বাজান। শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস সিলমে কাফা, পুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। এ কথা কার? আল্লাহর। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমাদের বাংলাদেশে আমরা চলাচল করতেছি, আমাদের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। তাল বগুড়া বাইতুর রহমান মসজিদে জোহরে নামাজ পড়বে ঢুকতেছেন, জুতার দাম হলো 2000 টাকা। আপনি বলেন তো, জুতার দরজার থেকে আপনি সামনে কাতারে নামাজ আল্লাহর ভয় পড়তে পারবেন? পারবেন? তো জুতা কি করবেন? জুতা তো আপনি হাতত লিবেন না ভাই, কোন কথা কন। মসজিদের মধ্যে আপনার হাতত জুতা, মুয়াজ্জিন এসে বলতেছে কার ভয়ে? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন আপনারা কিন্তু বলবেন যে চোরেরও ভয়। তার মানে বোঝা গেল যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, এ আইনে পুরাপুরি আল্লাহর ভয় করা যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের কলিজায় চোরেরও ভয় ঢুকতেছে। জোরে কার কথা ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি কলিজার মধ্যে রয়, তাহলে সেইটা কি আল্লাহ কবুল করবে? এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। কেবলমাত্র আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর আইন আমাদের মানতে হবে। আল্লাহর আইন যদি মানতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। বাস্তবে কি করা লাগবে? বুঝতেছেন না? আপনারা যে শুনতেছেন তাও বসে থেকে শুনতেছেন। মাশাআল্লাহ, কি সুন্দর কাপড় বিছা দিছে, বসে আছেন উপরে, সামিয়ানা চারিদিকে বাতাস যেন না লাগে, আবার ঘিরে দিছে, কি সুন্দর আপনারা বসে আছেন। আপনারাও কিন্তু শুনতেছেন। আবু জেহেলও কিন্তু শুনছে। আবু জেহেল শোনেনি? কারণ উনি কি বসার চান্স পাচ্ছে? নবী যখন কোরআন তেলাওয়াত করছে, উনি কি সামনে ছিল না পিছনে ছিল? কারণ সামনে না পিছনে?
পিছন থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। একবারও ঘড়ি দেখেনি, একবার ওর পাও লাগেনি, যে খাড়া হয়ে শুনতেছি পাওটাও লাগা গেল, একটু বসেও নি। মানে কোরআন শুনতে শুনতে এমন তন্ময় হয়ে গেছে যে রাত কোন দিক দেখা যায় বুঝবারই পারেনি। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলে ফেলে দিছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন দেখছেন? আবু জেহেল আল্লাহর কোরআনের প্রশংসা করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনতেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এর তো মারাত্মক কথা, আয় তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলতেছি। যে কাছে গেছে আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, কোরআন যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকেই বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনের প্রতিষ্ঠা চায়, মানুষের তৈরি আইনকে প্রতিষ্ঠা করার জন্য সংসদে যাবার চায়, ক্ষমতা চায়, এরা কিন্তু আসলে মূলত আবু জেহেলেরই লোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহর এতিম পোলা। তো আমরা বাঁচে থাকতে ওই আবদুল্লাহর পোলা নেতা হোক, এটা চাস? আবু সুফিয়ান কয়, না তা তো চাই না। যদি না চাস তা খালি শুনে যা, খালি শুনে যা। তা আপনারা খালি শোনার মধ্যে থাকবেন যে হুজুর ওয়াজ করুক, আমরা খালি শুনে যাই। শোনেন, কিয়ামত পর্যন্ত হায়াত পালেও শোনেন, আবু জেহেলের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আবু জেহেলও কোরআন শুনছে, আপনারাও শুনতেছেন। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনকে বিজয় করে সংসদে আল্লাহর কোরআনকে পাঠাতে হবে। কোরআন যদি সংসদে যায়, আপনাকে এই মসজিদের উন্নয়ন, মক্তবের উন্নয়ন, ওযুখানার উন্নয়ন ভিক্ষা করা লাগবে না, ভিক্ষা করা লাগবে না। দেখাচ্ছে, এ দেখতেছেন না হুজুর, এ বাড়ি আমার, এ বাড়ি এ সাইডে, ওটাও আমার। ওই সাইডে দেখতেছেন মার্কেট, ওটাও আমার। এই সাইডে পুকুর পুষ্করি, ওটাও আমার। তো সব যদি তোর হয় আল্লাহর, তো আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না। তো 2 মিনিট হাঁটে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা চাঁদাহারি করে টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করছে আর এরা টাকা দিয়ে ঘর বানা দিছে, এটা কোন দেশ আল্লাহ? আল্লাহ বলতেছে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। মানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ নেই, আল্লাহর কোনো জায়গাই নাই। ওর চাচা দান করছে, আল্লাহর হচ্ছে, আর ওরা টেকাতে আল্লাহ ঘর বেনা দিছে। আপনারা কোন তো মানুষের তৈরি আইন যখন চলবে তখন আল্লাহ হবে সবচাইতে গরিব, আর আল্লাহর কোরআন যখন চলবে বাংলাদেশে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হবে ধনী, আমরা হব গরিব। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আল্লাহই গরিব, আমরাই ধনী। এখন যদি বলি বাবা মক্তবের খালি পিলার তুলা হতে পারে, একটু সিমেন্ট দেওয়া লাগবে, দেব না, দেব না, আপনার মন কবি দিব না। আল্লাহ খালি কুদরতি মুখলে হাসি, রে আমার টাকা পয়সা লিয়া মাস্তানি করতেছিস, আর আমার ঘরত কয় দেব না। তুই দেশ না, দেশ না, তুই মর, তোর ওই টাকা ওই সম্পদ সাপ হবি, এক একটা সাপের 5টা করে মাথা হবি। যেরকম কয় মাথা, কথা কন না কেন, কয় মাথা, এইরকম 5টা করে মাথা নিয়ে এইভাবে বুকত যখন মারবি 40 গজ মাটির তলে যাবি। আল্লাহ আল্লাহ শব্দ সব কি দিবি তুই? তোর তো নাই কি ধরে পাগলা, আমি আল্লাহ তোকে দিয়েছিলাম দুনিয়াতে আমার স্বরূপ, আমার সম্পত্তিকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোরা সুন্দর আমল করতে পারিস কিনা। পকেট ভরা টাকা থিয়া আমার মসজিদের জন্য টাকা চালে কয় দেবো না। আবার খেয়াল করে দেখে 500 আছে, 100 আছে, 10 টাকা আছে, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, 10 দে।
আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তিনটা লোটের মধ্যে যেইটাকে মহব্বত করো ওইটা আমি আল্লাহকে না দাও পর্যন্ত তোমার জান্নাত হবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তুমি আমারে দিয়ে দাও, আমি আল্লাহ ফকির না, তোমাকে 10 গুণ দুনিয়াতেই বাড়ায় দেব। দুনিয়াতেই ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি দাও না করে 100 দাও, আগামীকাল তুমি 1000 পাবা। কিভাবে পাবা? তোমার আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছিল, একটা বিপদ আছিল, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিলাম। এই রাস্তাঘাটে রাস্তার পাশ দিয়ে চলে, তোমার বাচ্চা চলে, তোমার মেয়ে চলে। তুমি জানো আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে তোমার ছেলে যখন রাস্তা পার হবি, বাস আসা ব্রেক করবি, তোমার ছেলের গাও পড়বি না। আর টাকা পয়সা দান না করলে বাদ যাবি, 1 পা ভাঙ্গে দিতে, তখন জমি বেচাও আর পঙ্গু হাসপাতালে যাও, পাও ভালো হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এখানে লেখছে উন্নয়ন কল্পে, উন্নয়ন কল্পে। তো এই মক্তবের জন্যে, অজুখানার জন্য আপনাদের কাছে 10,000 টাকা চাচ্ছি, নগদ কিংবা বাকি। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আছেন? কে এই মাহফিল কমিটির ছেলেবেলারা কোথায়? এরা কোথায়? এই মাহফিল যারা করতেছে একটাও নাই। কোন জায়গাতে গেছে? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন। 10,000 টাকা দেওয়ার কেউ নাই এই গ্রামের। সবাই বলে চাকরি, সবাই বলে ধনী মানুষ। তা আপনার সামনে যারা বসে আছেন, আপনার কোন গ্রামের? ও সব বেড়ার। আচ্ছা 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 আচ্ছা, এই ভাগ দুবড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। ভাগ দুবড়ার আছে বারে, হাত তুললি দেওয়া লাগবে, তোলেন না কেন? গ্রামের একটা সম্মান হবি রে, গ্রামের একটা সম্মান হবি। আচ্ছা হাত নামান। এ ভাগ দুবড়ার ছাড়া কারা কারা, তারা একটু হাত তোলেন তো দেখি, বাইরের লোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে আপনারা ফার্স্ট। এই তো 10,000 পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 5, বাকি 5। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে 10,000 লাগবে না, সব বেড়ার লোক তো 500, 1000, 100, 200 যাই যা পারবেন। মক্তব মাদ্রাসার পিলার উঠছে, এখন ছাদ দেওয়া লাগবে অজুখানার জন্য। ভাইজান দেন, যাই যা পারেন দেন। আর এই গ্রামের যারা আশেপাশে আছে, আপনারা কিন্তু বসে থাকলে প্যারালাইসিস হইবে, ওটা লাগবে, ওটা লাগবে। এই সময় উঠে এসে দেওয়া লাগবে। নগদ পারেন, বাকি পারেন, আলু পারেন, ধান পারেন, সিমেন্ট পারেন, টাকা পারেন, যাই যেটা পারেন 5 মিনিটের মধ্যে বলেন। তারপর আমি একটা আবার ওয়াজ করবো, কারণ আসরের সময় চলে আসতে না। এখন দিনের মাহফিলের সমস্যা। আসরের নামাজ আপনাদের এলাকায় কখন হয়? হ্যাঁ 4:15, 4টা বাজে, এখনো টাইম আছে। নেন দেন। এটা কে দিল? হ্যাঁ হাসেন আলী ভাগ দুবরার 1,000 টাকা চকচকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আদায় যখন শুরু করার আগে তখন গ্রামের লোকজন ছেলেপেলে আমল যদি করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? ময়না? হ্যাঁ রিয়াম 500 টাকা দান করেছে। আল্লাহ রিয়ামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাড়ি এই গ্রামের লোক 100 টাকা দিয়ে খাওয়া আছে, একেবারে মক্তব করা লাগবে না। হ্যাঁ ও 200 দিয়েছেন, মাশাআল্লাহ। 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে গেছে পড়া কল। এ সবাই ব্যাগত দেন না কেন? পকেটে টাকা নেই, টাকা থুয়ে দিবেন না কেন? দেন, যাই যা পারেন দেন, খালি হাতে বঞ্চিত করেন না বাবা। কিঞ্চিত হলেও দেন, কিন্তু বঞ্চিত করেন না। কারণ হতে পারে আজকে জীবনের শেষ দান, পারে না? কথা কন না কেন? হয় পারে কি পারে না? আজকে হয়তো আপনার দান করা শেষ, আর হয়তো সুযোগ নাই, হয়তো হায়াতও নেই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বাবা মারা গেছে। কে আপনি? নাম কি? হাফিজুর রহমান। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। 1,000 টাকা বাকি, 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ আজান দিলে লাভ দিয়ে উঠবেন না, আজান দিলে নামাজ হবে। এটা কোন মসজিদে আজান দিচ্ছে?
আমাদের মিঠু আঙ্কেল 30,000 টাকা দিয়েছে, আর হচ্ছে সভাপতি দিয়েছে 5,000 টাকা। এ ভাই এই উঠলেন না, ওয়াজে উঠবেন কেন, বসে থাকবেন? বেলাল, ওনার নাম কি? মিঠু আঙ্কেল 30,000 দিয়েছে। মিঠু আঙ্কেল 30,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। দিছে না দিবে? দিয়েই দিছে, নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ। বেলাল ভাই 5,000 টাকা। বেলাল ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ বেলাল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটাকে আপনাদের মসজিদ আজান দিচ্ছে? পাশের মসজিদ। আর দেখ, অসুবিধা নেই, আপনারা বসে থাকেন। 4:15 নামাজ হবে, এখানেই নামাজ হবে, এখানে আমরা একটা জামাত করবো, অসুবিধা আছে? কারণ এটা জামাত হবে না, ঈদের মাঠ তো, ঈদের মাঠে আমরা জামাত করবো, অসুবিধা কি? লাফালাফির কি দরকার আছে? রবুল ইসলাম কি রে বারে, কি লেখছে রে? হ্যাঁ, রাফিউ কি দিছে? লেখছে যে বিশাল চিঠি লিখছে। ও আচ্ছা, পরীক্ষার্থী। মাশাআল্লাহ। আগামী শনিবার ক্যাডেট পরীক্ষা। আল্লাহ তাআলা তার কাছে ক্যাডেট পরীক্ষা উত্তীর্ণ করে, সেই জন্য দোয়া। আচ্ছা, আমরা দোয়া করি ছেলেটার নেক নিয়ত নেক আশা আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ক্যাডেট পরীক্ষায় যেন আল্লাহ উত্তীর্ণ করে, জোরে করেন আল্লাহুম্মা আমিন। জি, সবেমাত্র 4 দিনের নাতি, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করে, শাফা কুল্লিয়া দান করে। সেই নাতির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ মফিজউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেন দেন, কে দিল এটা? মালয়েশিয়া প্রবাসী সুমন 6,000 টাকা দান করেছে। 6,000 না 5,000? 6,000 টাকা দান করেছে। আল্লাহ সুমন যেখানেই থাক ভালো থাক, কামায় যেন আরো বরকত দেয়। এক মহিলা নাম নাই, একজন মা আমার 200 টাকা দান করেছে। কমিশনার কি নাম? নাম বলতে নিষেধ করছে। 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত পুরো করেন। আরে গত শুক্রবারে মারা গেছে, 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে। আমরা সবাই তার জন্য দোয়া করে আল্লাহ তার মৃত্যুটা যেন শহীদ হিসাবে কবুল করে, জোরে কোন আমিন। শহীদ হলো 2 রকম, একটা হলো হাকিকি, একটা হলো হুকমি। আবু সাইদ হলো হাকিকি শহীদ, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবন দিছে, এটা হলো হাকিকি শহীদ। আর হুকমি হলো পানিতে পড়ে মরে যাওয়া, সাঁতার জানে না, আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, এগুলো হুকমি শহীদ। তাহলে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, জোরে কর আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আপনাদের মধ্যে? আর কেউ আছেন একটু আল্লাহর হস্তে? এই মাহফিল যারা করতেছেন, যুবক কমিটি, যুবক তোমাকে মক্তবখানা ছাদ করা লাগবে। এই কমিটির সভাপতিকে, এই মসজিদের কমিটির সভাপতি, আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ বদরুল আলম, উনি আছে? আর যেটি থাক, পৃথিবীর থাকলে কি দিবি সেটা কয়নি? আচ্ছা ঠিক আছে, সেটা কবেন তো। 10,000 টাকা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পাঠাই দিছে। আল্লাহ তার এই দানকে কবুল করুক, জোরে কর আমিন। সহ সভাপতির মধ্যে 6 জনের নাম দেখা যাচ্ছে। আছে কোথায় সেটা? তো তারা কখন দিবি? মাগরিবের পর। ফজলুর রহমান, এই তো মাশাআল্লাহ 500 টাকা 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত। কে দিল? নুরুল মন্ডল 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কর না কেন? সময় অল্প হলে সব বিষয়ে কথা বলা যায়। তাই যখন ওয়াজটা কেবল সাইদত নিয়ে আইছে, তখনই প্রধান অতিথি আইছে, ঠিক কিনা? তারপরে সময় খুবই কম দিনের বেলা। মহিলাদের মধ্যে থেকে মাশাআল্লাহ। আর মায়েরা বসে নাই রে, মায়েরা আমার মসজিদে নামাজ পড়তে পারে না, তারপরেও মসজিদ মক্তবের জন্য 3,000-এর উপরে দান করছে। জোরে কর মারহাবা। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই পুরুষের মধ্যে যে ব্যাগ আদায় করলেন, কয় টাকা দিছে?
ও সেটা এখনো গোনা হয়নি, ঠিক আছে, 4000-এর মতো হবে ইনশাল্লাহ। আপনারা যাদের নাম এই যে পোস্টাল দিলেন, এতগুলো নাম দিলেন, হায় হায় 4 পৃষ্ঠা রে, এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা, এগুলো সব আছে দিছে। ও আচ্ছা, সব গ্রামের ছেলেগুলি দিয়ে কাদের মন্ডল 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করে। তার নাম আব্দুল করিম, ওয়াজ শুনবার হিসাব গাইবান্ধা থাকেন, 1000 টাকা দান করেছে আব্দুল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আপনার যেভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছেন, শেষে মনে হয় আর দোয়া করার লোক থাকবে না। এই যে মুরব্বিকের জন্য দোয়া করা লাগবে, যারা কবরের কাছে দোয়া করা লাগবে না, কে মুরব্বি সব যদি পাই পাই করে উঠে যান, তা আমি কাকলে হাত তুলব না। এ কয় মিডিয়া এরা থাকবি, মানে এরা আমার একেবারে সেই বন্ধু, বুঝলেন। যত দুর্গম এলাকাতে আমরা ওয়াজ করার যাই, কই বাবা তোরা তো ছেড়ে যাস না বাবা, কারণ এখন রাস্তাঘাটে আবার আগেকার মতন শুরু হচ্ছে, আপনারা জানেন আবার শুরু হচ্ছে। কিন্তু তাই জন্যে হতাশা লীগ, গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ, এরা খুবই বিপদের মধ্যে আছে। আগে তো নেতাদের কাছ থেকে পাচ্ছিল, সমানে খাচ্ছিল, এখন তো নেতারা সব চলে গেছে, একটা শালা নেতা নেই। এই চামচারা খেলে আউমাউ করতেছে, ধরে কোন ঠিক কিনা, এরা থাকবেই। আপনারা সব চলে গেলেও এই মোনাজাতের জন্য এই কয়টা আল্লাহুম্মা আমিন, কিরে বা খালি জোরে জোরে আমিন করবে মানুষ, তার এই সামনের দিকে ফোকাস পারবে না, খালি আমিন জোরে শুনলি জনগণ বুঝবি লোক আছে। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাই। আমরা দেখেছি বগুড়া থেকে বহু গাড়ি ঢাকায় যায়, সব গাড়ির টিকিট কিন্তু কাউন্টারত হয়, কাউন্টারে হয় না, মাঝে মধ্যে 2-1টা লোকাল যারা ওঠে সেটা আবার বাসের মধ্যে টিকিট হয়। তো এরা কাউন্টারে মাশাআল্লাহ কাম করছে, কাউন্টারি মানে আদায় টাদায় যা করা কাউন্টারি করে নিছে। এখন লোকাল বাসের মধ্যে যা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজেরা কি মেয়ে না পুরুষ? হাজেরা এখন তো মারা গেছে, মারা গেছে, তার রুহের মাগফিরাতে তার ছেলে মনে হয়, তাই না? নাতি 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ হাজরার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। চারিদিকে নামাজ হবে, এখানে যদি মাইক বাজে আবার ফতুয়া তালাশ করবে, হ্যাঁ নামাজ বাদ দাও ওয়াজ। এই জন্যে সব দিকে খেয়াল করে আমাদের কাজ করতে হবে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, গ্রামের যুবকেরা, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা আজকের এই দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার মসজিদ, তোমার নবীর ঘর, মক্তব, ওযুখানাকে লক্ষ্য রেখে আল্লাহ মেহেরবানি করে যুবকদের এই মাহফিল হেদাতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে কবুল করেন। আল্লাহ ভাগদুবরা গ্রামকে কবুল করে নেন। এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। ও মাবুদ মাওলা, ঈদগাহা ময়দানে আজকের এই দিনের মাহফিলকে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানে তো সভাপতি আসতে পারে নাই, তার পক্ষ থেকে 10,000 টাকা দান করেছে আল্লাহ সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত সহসভাপতি 6 জনের নাম আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি, এই গ্রামের যুবকরা, এই গ্রামের চাকরা, এই গ্রামের কর্মজীবী,
এই গ্রামের ব্যবসায়ীরা, আল্লাহ সকলকেই কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে 3000 টাকার উপর দান করেছে, আল্লাহ তাদেরকে ফাতেমার চরিত্র দান করে পর্দা নিশে আল্লাহ আপনি কবুল করেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। বিশেষ করে আপনি দেখেন ফ্যাসিস্ট সরকার হাসিনা পতন হয়েছে, বাংলাদেশে শান্তি ফিরে আইছে। সিরিয়ার আসাদের পতন হয়েছে, সিরিয়ায় আবার শান্তি ফেরত আইছে। আফগানিস্তানের বাতিল সরকার পতন, আফগানিস্তান শান্তিতে আছে। ও মাবুদ মাওলা, মিশরে মুসলমানের আন্দোলন করতেছে, অচিরেই মিশরে আপনি শান্তি দিয়ে দেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, ছোটো ছোটো বাচ্চাদের করে হত্যা করতেছে আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানকে ফিরিয়ে দেন। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আমাদের বাংলাদেশকে আল্লাহ আপনি রহম করেন। আয় আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ কবুল করেন। খাস করে মিডিয়া ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন, এদের ব্যবসার মধ্যে বরকত দেন। এরা যেন ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য এই মিডিয়াগুলো যেন প্রচার বেশি বেশি পায় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিয়েন না আল্লাহ। আর যার 2 কানাত পছন্দ করেন সেই 2 হাতের ওসিলায় আল্লাহ। বাংলাদেশ গরিব দেশ আল্লাহ, অনেকের শীতের কাপড় নাই, এত শীত আল্লাহ আপনি দিয়েন না আল্লাহ। একে তো শীত, তারপর আবার বাতাস বইতেছে, খুব কষ্ট হচ্ছে মানুষের আল্লাহ। এই শীতকে আল্লাহ আপনি উঠায় নেন, উষ্ণতা দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানেই একটা জামাত হবে, এখানে ইনশাল্লাহ জামাত হবে। মাঠ, ঈদের মাঠ, অসুবিধা নেই, জায়গাও পাকা জায়গা আছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যারা কাতারবদ্ধ হয়ে আপনারা বসে যান, কাতারবদ্ধ হয়ে বসে যান। যাদের ওযু নেই তারা ওযু করে তাড়াতাড়ি চলে আসেন। অন্তত আজান দেওয়ার 5 মিনিট পরে এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। একজন আজান ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। মনের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা। আজকে বুঝতেছেন না এই কলেমার যে কি লাভ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে উচ্চারণ হয়, শুধুমাত্র কলেমার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই কলেমাকে বলা হয় আফজালুজ জিকির। সমস্ত জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ফরজে কিফায়া, দু একজন বললেন, বাদ বাকি বললেন না। আল্লাহর নবীর নাম শোনা অথবা কেউ উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে সকলের উপরে ওয়াজিব, সবার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না বলেন, হযরত আলী থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করার পরে, শোনার পরে কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বখিল। আর বখিল সম্পর্কে বলা হয়েছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে তারা কখনোই জান্নাত পাবে না। এখন আপনারা বলেন, নবীর নাম শোনার পরে দরুদ শরীফ কি দুই একজন পড়লে হবে না, সবাই পড়া লাগবে? তাহলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগদুবলা নূরে জামে মসজিদ এর মক্তব অজুখানার উন্নয়ন কল্পে এবং মুরব্বীদের রুহের মাগফিরাত, খালি মুরব্বী কেন, যারা মারা গেছে, তাই না? হ্যাঁ, এখানে বোঝাইছে যে খালি মুরব্বীরাই মরে। আমি কয়েকদিন আগে দিনে একটা মাহফিল করতে যাচ্ছিলাম রংপুরের পীরগঞ্জে। যাওয়ার সময় দেখি ওই যে দরগাহাট পার হয়ে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মনে হয় 2 জন মারা গেছে। কয়জন? 3 জন। তো আমরা বলবো, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে মুসলমানের ভিতরে, সকলের রুহের মাগফিরাতে উপলক্ষে আজকের এই যুব কাফেলাদের উদ্যোগে দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ বদরুল আলম, সভাপতি ভাগদুবরা জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি প্রধান মেহমান, নাকি প্রধান মেহমান জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বহু লোকের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। জানুয়ারি মাস পড়ার সাথে সাথেই মনে হয় আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? একে তো শীতও বাড়ছে, আবার বাতাসও হচ্ছে। এই অবস্থায় কঠিন শীতকে উপেক্ষা করে দিনের বেলার বহু কাজকাম, এখন তো সারা বছরই কাজ, এক কাজ শেষ হতে আর এক কাজ, ঠিক না? আগে কিন্তু আমনে ধান কাটা হয়ে গেলে আর কোনো কাজই ছিল না, আর এখন মনে হয় আরো বেশি কাজ। দুনিয়ার সমস্ত কাজ কামের মায়াক উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? যদি আমরা না করি আল্লাহর কোনো লাভও নাই, লসও নেই। আমাদের আল্লাহ কিন্তু আল্লাহ। আমরা যদি সারা জীবন আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ কি ছোট হবে? যদি সব সময় প্রশংসা করি, আল্লাহ কি বড় হবে? আল্লাহর জায়গায় আল্লাহ ঠিকই থাকবে। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মানে তার সমকক্ষ কেউ নেই। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম, আমাদের এত লাভ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়।